ওয়েলকাম টু রেলওয়ে জাদুঘর। পিছনে যেই জাদুঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়তলিতে রেলওয়ে জাদুঘর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য রেলওয়ে জাদুঘর পুরোটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। বাংলাদেশ রেলওয়ে জাদুঘর চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর। এছাড়াও এটি দেশের একমাত্র জাদুঘর যেখানে শতবর্ষেও পুরনো বাংলাদেশ রেলওয়ের পরিবর্তন ও আধুনিকায়নের ইতিহাস সংরক্ষিত রয়েছে। জাদুঘরটি চট্টগ্রামের পাহাড়তলী থানার অন্তর্গত আমবাগানে বাংলাদেশ রেলওয়ে আর ওয়াগন কারখানার উল্টো দিকে এই ভবনটি প্রায় 12 একর পাহাড়ি এলাকা জুড়ে অবস্থিত। আমরা ধীরে ধীরে রেলওয়ে জাদুঘরের যেই মুখ আছে সেদিকে যাচ্ছি। জাদুঘরে কাঠের তৈরি দোতলা বাংলোটি যা প্রায় 4200 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। 15 নভেম্বর 2003 সালে দেশের একমাত্র রেলওয়ে জাদুঘরে পরিণত হবার পূর্ব পর্যন্ত এটি রেলওয়ে বাংলো হিসেবে ব্যবহৃত হতো। 2016 সালে রেলওয়ে কর্তৃপক্ষ জাদুঘরটি সংস্কার কাজ শুরু করে। জাদুঘরে বাংলাদেশ রেলওয়ের পূর্ববর্তী সংস্থা আসাম বেঙ্গল রেলওয়ে 1942, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে 1947 এবং পাকিস্তান রেলওয়ে 1961 সাল কর্তৃক ব্যবহৃত বিভিন্ন নিদর্শন বস্তুর সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। সংরক্ষিত শিল্পকর্মগুলি প্রধানত বাংলাদেশ রেলওয়ে যান্ত্রিক, বৈদ্যুতিক, টেলিযোগাযোগ, সংকেত, ট্রাফিক ও প্রকৌশল বিভাগের অন্তর্গত। এছাড়াও বিভিন্ন ধরনের বাতি ও আলো, পাকা ও ঘণ্টা, স্টেশন মাস্টারের পোশাক, আনুষঙ্গিক সিগন্যাল সরঞ্জাম, ট্রান্সমিটার, অ্যানালগ টেলিফোন, মনোগ্রাম, ট্র্যাক সুইচ ও রেলওয়ে স্লিপার রয়েছে জাদুঘরের সংরক্ষণে। ও দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর এক যুগলবন্ধন যেন এই কাঠের বাংলোটি। দক্ষিণমুখী ব্যতিক্রমী নকশা কাঠের বাংলোয় প্রতিষ্ঠা করা হয়েছে এই জাদুঘর। জাদুঘরের মূল গ্যালারিতে ঢুকতেই ফটকের উপর ড্রাগন খোদিত কাঠের গেটে ইংরেজি হরফে লেখা আছে বাংলোর নির্মাণকাল। 1894 সালে এই বাংলো নির্মাণ করা হয়। ধারণা করা হয় এখানে রেলওয়ে ভবনগুলোর মধ্যে এটাই সবচেয়ে পুরনো। এই দ্বিতল ভবনটির চারপাশ পরিবেশও অত্যন্ত আকর্ষণীয়। চট্টগ্রাম রেলওয়ে জাদুঘর সমগ্র বাংলাদেশ রেলওয়ের প্রায় 150 বছরের ইতিহাস কৃষ্টির ধারক ও বাহক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জাদুঘরটি হয়ে উঠতে পারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধ্রুবতারা। এই জাদুঘরের সংরক্ষণ শুধু যে রেলকে সমৃদ্ধ করবে তাই নয়, প্রকৃতপক্ষে এটি চট্টগ্রামের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের অনুভূতি আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরও একটি পরবর্তী ব্লগ দেখার জন্য নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।